ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো নতুন সকাল, নতুন সূর্য, নতুন সব কিছু। আর সকালে ঘুম থেকে উঠেই বাচ্চা ভাইয়ের মাছের ডাক শুনলাম, আর ডাক শুনে আর থামতে পারলাম না, চলে আসলাম এই যে মাছের কাছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। অনেক দিন থেকেই মনে মনে ভাবছি, ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে আজ প্রায় 7-8 দিন থেকে। তবে এই বর্ষা বাদলের দিনে কই মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মনে মনে ভাবতে ভাবতেই বাচ্চা ভাইয়ের আবির্ভাব, আর মাছও নিয়ে এসেছে তেলাপিয়া, তার আমরা লাইলন টিকা বলি। আর এই যে কই মাছ সব কিছুই নিয়ে এসেছে, এই যে পিওলি মাছ, জাল মাছ। তো দেখে কই মাছটাই নিয়ে নিলাম, 1 কেজি নিয়ে নিলাম। তো কই মাছটা হাতে করে নিয়ে বাড়িতে না পৌঁছাতেই এই দেখো ব্যাগটা ছিঁড়ে 2টা কই মাছ পড়ে গেল। তো কই মাছ দুটো ব্যাগে তুলে আবার এই দেখো বাড়িতে রেখে দিলাম, আর রেখে দিয়েই ফ্রেশ হয়ে চলে আসলাম আমি আমার ঘরে। তো ঘরে আসলাম, আর ঘরে তো দেখতেই পাচ্ছ যাদের বাড়িতে মশারি টাঙানো অভ্যাস আছে আর কি, যারা মশারি ছাড়া ঘুমাতে পারে না, তাদের বিছানার এরকম অবস্থায় থাকবে। তো আমি তো প্রতিদিনই এই যে মশারি টাঙিয়ে ঘুমাই, তার মশারি টাঙিয়ে ঘুমালে শান্তির ঘুমটা হয় আর কি, কোনো ভয় থাকে না, কোনো টেনশান থাকে না। বিশেষ করে আমার তো রায়ের বাবা মশারি ছাড়া ঘুমাতে চায় না, তো আমরা সবাই মশারি টাঙিয়েই ঘুমাই। আর মশারি খোলাও হয়ে গেল। আর এই যে রায়ের এটা হচ্ছে ক্যাথা কম্বল আর কি, এটা আমি পেরে রাখি, বাই চান্স যদি আমি ঘুমিয়ে যাই তাহলে তো না তুললে সমস্যা, তার জন্য ভ্যাকসিনটা পেরেও রাখি। তো ওটা গুছিয়ে রাখলাম। গুছানোর পরে দেখো দুপাশের পর্দাগুলো সরিয়ে জানলাটা খুলে দিলাম। তারপরে একটা বড় কাজ হচ্ছে যে ক্যাথা ভাঁজ করা। এই ক্যাথাটা সব সময় আমাদের বিছানার মধ্যে থাকে আর কি। এটা রায়ের বাবারও লাগে, আমারও লাগে, কিন্তু রায়ের লাগে না। রায় কখনোই শীতের দিনেও গায়ে কিছু দিতে চায় না, আর এখন তো গরমই। তো এই ক্যাথাটা সবসময় একটু গায়ের পুর কিংবা পায়ের কাছে রেখে দিলে ঘুমটা বেশ ভালোই হয়। তো এই দেখো এটা সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। আর এই বালিশটা রায়ের বাবার, একদম নরম, শক্ত বালিশে সে শুতে পারে না, এটা তার বালিশ। আর ওই যে এক কোণাতে আছে ওটা আমার বালিশ, আর উপরেরটা রায়ের বালিশ। তো 3 জনের 3টা বালিশ একদম সিল করা, দেখলে বোঝা যাবে যে কোনটা কার। আর এই যে কোল বালিশটা দেখতে পাচ্ছ, এটার কভার 2 দিন আগে ধুয়ে দিয়েছি, ভালো মতো শুকায়নি আর লাগানোও হচ্ছে না। আর বিছানার মধ্যে একটা রবার ছিল, এটা রায়ের চুলে বাঁধা ছিল, রবারটা খুলে ফেলেছে, তো ওটাই এখন আমি সরিয়ে নিলাম। আর এখন দেখো বিছানাটা গুছানো কমপ্লিট, কিন্তু আমি যে বিছানাটা ঝাড়বো সেটার ঝাঁটাটা খুঁজে পাচ্ছি না, হয়তো রায় কোথাও রেখে দিয়েছে। যাই হোক এখন হাত দিয়ে ঝেড়ে রাখলাম। তারপরে এই যে মাছগুলো নিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যে একটু মরুক, তারপরে আমি কাটবো। তো প্রথমে মনে করেছিলাম যে ছাই ছাড়া হয়তো কাটতে পারবো, তো প্রথমে একটা কাটলাম, অনেক কষ্ট হচ্ছে, অনেক দেরি হচ্ছে, তারপরে যে ছাই দিয়ে কাটা শুরু করে দিয়েছি। অনেকে কই মাছ কাটতে পারে না, কাটার আলসিতে অনেকে কেউ কই মাছ খায়ও না। তবে কই মাছ কিন্তু একটা সুস্বাদু খাবার, এটাকে তেল কইও করতে পারো, সর্ষে কইও করতে পারো, আবার কই ভাপাও করতে পারো। তবে আজকে আমি করব তেল কই। সব সময় তো সর্ষে বাটা খাই, আজকে তেল কইটা খাবো, অনেক দিন হলে খাওয়া হয় না। তো মাছটা ভালোভাবে কুটতে পারলে হয়, যে নড়াচড়া করছে এখনও ভালো মতো মরেনি মাছগুলো। তো অনেক সন্তর্পণে কাটছি, কাটাকুটি করে অনেক কয়বার ভালো করে ধুয়েছি, তারপরে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজাও শুরু করে দিলাম। আর এক পাশে ভাত হচ্ছে, আর এক পাশে মাছ ভাজা শুরু করে দিয়েছি। তো কি বলবো বন্ধুরা, আজকে প্রায় 7 থেকে 8 বার এ পর্যন্ত বৃষ্টি পড়লো। এই বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, আবার বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে। তো এইভাবে সারা দিনটা যাচ্ছে। তবে দেখো এখন একটু রোদ্রের ছটা, আবার 10 মিনিট পরে দেখবা যে বৃষ্টি পড়ছে।
তো আমি আজকে সেরকম কাপড় চোপড় কাচাকুচি করিনি, আমার সৌরভ বাবা করেছে, তো 2-3 বার করে তোলাই হয়ে গেল। আর এই পাশে কর্তামণি দেখো পেঁপে কেটে রেখে দিয়েছে। আজকে রান্না করব তেল কই আর আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি, আর করব আমার গোপালের জন্য ডিমের ভুনা। ও তো কই মাছ খেতে পারে না, এক কথায় যে মাছের কাঁটা আছে সেই মাছটাই সে খেতে পারে না, তার জন্য আমাকে অন্য কিছু করতেও হয়, তো করে দিই, তা না হলে তো আবার খাবে না। মশলাটা কষিয়ে নিলাম, এখন কিন্তু আমি জল দিব, আর জল একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে ভালো করে ফুটাবো, তারপরে ঢেলে নেব। তো মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন, পেঁয়াজ, ধনের গুঁড়ো, এগুলোই। তো রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ একটু বাইরে যাওয়ারও ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়। কালকেও গিয়েছিলাম একটু ঘুরতে। তো রাইমণি আগেই খেতে বসে পড়েছে ডিম দেখে, প্রথমে তো মাছ খেয়েই নিয়েছে, তারপরে রাইমণি ওই যে গোপালের জন্য 2টা ডিম করেছিলাম, একটা ডিম রাইমণি নিয়ে বসে পড়লো। ভাত তো আছে, খাবেই না, শুধু ডিমটা খেয়েই হয়তো বসে থাকবে। আর সবার ভাত আজকে বেড়ে নিচ্ছি একে একে, আর আজকে ভাত দিব না, যেহেতু আজ কিছু স্পেশালভাবে একটু রান্না করেছি, সব কিছুই দেখে বুঝতে পারছো লোভনীয় লাগছে। রান্না করতে আগাগোড়ায় খুব ভালোবাসি, তবে একটু স্পেশাল কিছু হলে রান্না করতে বেশ আরও ভালোই লাগে। তারপরে সবচেয়ে বড় কথা, আজকে সৌরভ বাড়িতেই আছে, আমরা সবাই বাড়িতে আছি, রান্নাটাও হয়ে গেল তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি ভাতগুলো বেড়ে বেড়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো এই যে 2 ভাই বোন এক পাশে বসেছে, আর গোটা গোটা মাছ হচ্ছে দুপুরে, আর অর্ধেক করে রেখেছি ওটা রাত্রের জন্য। তো তোমাদের রাত্রের ভিডিও আমি খুব কমই দিই, আমি দুপুর পর্যন্ত ভিডিওই দিই, তবে রাত্রে দেওয়ারও চেষ্টা করব এক আধ দিন। তো এই দেখো সবাই খাচ্ছে, তারপরে বসে পড়েছি আমি। তো আমি খেতে বসে পড়েছি, আমার খাওয়া প্রায় শেষের দিকে, শুধু মাছই আছে, কারণ কই মাছ অনেকক্ষণ ধরে বেছে বেছে খেতে হয়, তো মাছটা বেছে বেছে খাচ্ছি, আর খাওয়াও শেষের দিকে। তো দেখে মনে হচ্ছে যে অনেকক্ষণই লাগবে খেতে, তো বলছি ক্যামেরাটা অফ করো।